গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বার হচ্ছে যে সানডে স্পেশাল আজকে। তো সকালে আশিবাসি কাজগুলো কমপ্লিট করে না, এখনো টাইম হয়নি। আশিবাসি কাজগুলো কমপ্লিট করে আর কি ছাদে এলাম, একটু ভিডিওর কাজ ছিল। তো এই যে আমার মেয়েটা রজনীগন্ধা ফুল তুলেছে, একটু ছাদে এলাম, দেখি। কাকিকে ডাকছিল, কি করলাম? ওমা কাকিকে ডাকছিল, কাকিকে ডাক। কাকি আমাদের এই রজনীগন্ধা গাছের ফুলগুলো এখন যে আরম্ভ হয়েছে, এখন আর মানে শেষ হবে না। এবার বর্ষাকালটা পুরোই রজনীগন্ধা ফুল হবে। তো ওই বাচ্চাটা আমাকে কাকি কাকি বলে ডাকে, তো যখনই দেখতে পাই তখনই ডাকে। তো এদিকে আবার আমাদের নটরমণি গাছগুলো সব আমার হাজব্যান্ড আবার নতুন করে রেডি করেছে, আবার ফুল হচ্ছে একটা দুটো করে। রোজ জল দিতে লাগে এদের ঘরে, আমি সেই সন্ধেবেলা টাইমে এদের জল দিতে লাগে। তো বিভিন্ন রকমের কালারের আছে, যখন ফুটে খুব সুন্দর লাগে। কিন্তু আবার সারা শীতকালটা আবার কিছুই হয় না, শুধুই ওই পাতাগুলো হয়ে থাকে। সাদাটা সব থেকে বেশি সুন্দর লাগছে। তো চলে এলাম নিচে, একটু দোকান পাঠিয়েছিলাম তো মাকে। তো এনেছে মুড়ি আর নুন, বিস্কুট আর না সর্ষের তেল আনা হয়েছে। তো আর একটা জিনিস এনেছে, ওটা আমি বলিনি, মা নিজে থেকেই এনেছে, কেননা জানালার ধারে ধারে সব পিঁপড়ে হয়েছে। এটা হচ্ছে যে লক্ষ্মণ রেখা, হচ্ছে যে লক্ষণ গুন্ডি যাকে বলে। তো ওটা দিয়ে দিলে আর পিঁপড়ে হয় না কো। তো ওটা দিয়ে আবার রান্নার ব্যবস্থা করতে চলে এলাম। করব হচ্ছে যে আজকে সানডে যেহেতু মাংস হবে, তো মাংসটার আজকে একটু ঝোল ঝোল হবে, কেননা অল্প মাংস। তার সঙ্গে হবে আগের দিনের 4 পিস মতো পটল ছিল, ওই পটলগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আলুর পরিমাণটা বেশি দিয়েছি, কেননা মাংসর থেকে আলু ঝোল বেশি খেতেই ভালোবাসে তো আমাদের বাড়িতে। তো আমারও মাংসর থেকে আলু ঝোল খেতেই বেশি আমার ভালো লাগে। তো মাংসের পরিমাণটা অল্প, এই 100 টাকার মতো আনা হয়েছিল। এখন তো প্রায় 200 টাকা না 250 টাকা করে কেজি নিচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কত টাকা কেজি নিচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। তো মাংসটা আজকে ঝোল ঝোল করবো। কপিস সার্কি কষা তুললাম হাজবেন্ড, মেয়ে আর শাশুড়ি মার জন্য, আর আমার জন্য নয়, আমি কষা অত খাই না কো। তো একটু জলের পরিমাণ বেশি দেবো, এর থেকেও জল অনেকটা বেশি দিয়েছি আমি। তারপরে আর কি পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, যে মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম। আর একটা দেখো, আমাদের ঠাকুর ঘরে আবার ফুল গাছে ফুলও ধরেছে, কালারটা একটু হালকা হয়ে গেছে, এর থেকে ডিপ হতো বাইরেতে। আর গিটারটা দেখলে আমার হাজব্যান্ডের, ওটা প্রিয় গিটার। তো এখন অনেক পুরনো হয়ে গেছে, তার কেটে গেছে। তো আজকে ভাবলাম ঠাকুরকে একটু আম কেটে দিই, কেননা এই গরম পড়ে থেকে একদিনও আম দেয়া হয়নি গো ঠাকুরকে, কেননা আমরা খাচ্ছি, এখনও ঠাকুরকে এখনও আম দিইনি আমি কেটে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু আম কেটে দিই, কেননা মন থেকে ইচ্ছা হলো। রোজ রোজ তো আর নকুনদানা বাতাসা দিতে ভালো লাগে না। তো তার জন্য একটু আম কেটে দিচ্ছি ঠাকুরকে। তারপরে হচ্ছে যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে অন্য অন্য থালায় সাজিয়ে দেবো না, একটা থালাতেই দিয়ে দেবো। শুধু 3টে থালা আলাদা করেছি, কেননা বাইরে আমার মা মনসা আর তুলসী মাতা আছে, আর পাশে একটু পঞ্চদেবতা আছে। তো তার জন্য 3টে থালা আলাদা করেছি, বাদ বাকি ওইখানেই সব দিয়ে দেবো। আর থালাগুলো ব্যবহার করা হয় না, তো তো কেমন একটু ছোপ ছোপ হয়ে গেছে। তাই এখন সব ভেবেছি যে কিছু কিছু দিয়ে ব্যবহার করব, যাতে মাজা ঘষা হলে পরিষ্কার হয়ে যায়। কেননা এইসব তোলা থাকতো আগে, বঁটি ফটি সবই তোলা থাকতো, অতটা নিচে জায়গা ছিল না, এখন অনেকটা জায়গা হয়ে গেছে। তো তার জন্য আর কি সবই বার করে রেখেছি, যাতে অল্প অল্প ব্যবহার করতে পারি। তো এদিকে আমি একটু চন্দন বেটে নিয়েছিলাম, দিয়ে ফুলে লাগিয়ে লাগিয়ে ঠাকুরকে সমস্তটা সাজিয়ে দিলাম।
এটাও আমার বার করা ছিল না, কেননা লাগিয়ে দিলে বেশ ভালো লাগে। তারপরে ধূপ ধরিয়ে ঠাকুরকে যেমন জল দেয় দিয়ে দিলাম। আর এখন আবার বাইরে যাব, কেননা বাইরে তোমাদের বললাম এখন আমার একটা মা মনসা আছে। সেটা আমার মা মনসাটা হচ্ছে যে ত্রিশিরা মা মনসা। তো ওটা হচ্ছে যে আমার মেয়ে যখন ছোট্ট পাড়া ছিল একটা ডগ কেটে এনে আমার হাজবেন্ড বসিয়েছিল। এখন অত বড় হয়ে গেছে, আমার মেয়ে যত বড় হচ্ছে গাছও তত বড় হচ্ছে। তো চলো, ঠাকুরকে দেয়া হয়ে গেছে, প্রণাম টনাম করে নিচে চলে এলাম। তারপরে মা আর মেয়ের ভাত খাওয়া আগে হয়ে গেছে, তারপর আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ভাত খাওয়া বলে। তো চলে এলো, এখন ভাত খাচ্ছি, সঙ্গে দুটো আম কেটে নিয়েছি। আর এখন গরমকালে ভাত খাওয়ার পর একটু আম খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর বিকেলবেলা আমার অতটা ভালো লাগে না খেতে। তো খেয়ে উঠে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে বিকেলে তো বাসন মাজা ছিল, তারপর আরও কী অনেক কাজ ছিল, ওগুলো সব করলাম। দিয়ে এখন মেয়েকে একটু ছাতু গুলে দেবো, কেননা খেয়ে পড়তে বসবে। সকালের দিকে আর ছাতুটা খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। সকালবেলা এমনি খালি পেটে পড়তে চলে যায়, তারপরে এসে যদি রুটি ফুটি থাকে তো খায়, নাহলে একবারে ভাত খেয়ে নেয়, আর কিছু খায় না। তো সন্ধ্যেবেলা বললো যে মা কী খাবো, বললো যে মা তাহলে একটু ছাতু গুলে দাও। তো ওটা একটু ছাতুটা গুলে দিচ্ছি, এখন খেয়ে ও পড়তে বসবে। ওর একটু পড়ার চাপও হয়ে গেছে, কেননা আজকে অনেক রাত অবধি ওকে পড়তে হয়েছে, ও পড়াটা মুখস্থ হচ্ছিল না। তো কিছু কিছু পড়া আছে যে একটু টাইম লাগে মুখস্থ হতে, সঙ্গে সঙ্গে হয় না, একটু শক্তপোক্ত ছিল, ইংলিশ যেহেতু। তো ওই জন্য অনেক টাইম লেগেছে। তো তার জন্যে আমি তো ওর মুখের হাবভাব দেখে ওর কোনো টেনশানই নেই, যত টেনশান আমার, যেন আমার পড়া। তো ওর মুখের হাবভাব দেখে তো মনেই হয় না যে ওকে পড়া মুখস্থ করতে হবে কি কিছু, কোনো টেনশান নেই ওর। তো ও পড়তে বসবে, খেয়ে তারপরে আমি বাসনগুলো গুছিয়ে নেবো। বিকেলবেলা আর কি মেজে রেখে উপর করে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ডের টিফিনও থাকে, এটা টিফিনটা গুছিয়ে রাখলাম, কেননা কালকে সকালবেলা আবারও নিয়ে যায়, ও খুঁজে পাবে না নাহলে। তো সকালবেলাও যা খায় সেটা ও নিজেই রেডি করে নেয়, আমি অত সকালে উঠতে পারি না, কারণ 5:30 এরম বেজে যায়। তো আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে যে মুড়ি আর অল্প কটা ঝুড়ি ভাজা, আর কিছু ছিল না ঘরে। তো এইটাই আমি এখন খেয়ে নেবো, আমি আর কিছু খাবো না। সন্ধ্যে 7টার আগে যা খাওয়ার খেয়ে নিচ্ছি, কেননা এরপরে আর আমি আর কিছু খাবো না। আমি ফাস্টিং ডায়েট করেছি, মানে একবেলা খাবো, একবেলা খাবো না। তো আমি খাবো না তো খেয়েছে, কিন্তু ওরা তো খাবে, তার জন্য আমি রুটি করছি। আর করবো আজকে হচ্ছে যে বরবটি আলু ভাজা। তো আমার পক্ষে এখন সম্ভব না এক্সারসাইজ করে কি ডায়েট করে আমার ওজন কমানো। তো এটা আমার কাছে বেটার লাগলো যে একবেলা খাও আর একবেলা খাও না, মানে সকালবেলা 9টার আগে আমি কিছু খাবো না, আর সন্ধ্যে 7টার পর আমি আর কিছু খাবো না। তো যা খাওয়ার ওই মাঝামাঝি জায়গায় খাবো, কিন্তু মিষ্টিটা আর খাবো না। তো এইটাই আজকে এরকমভাবেই চলতে থাকুক, যতদিন পারবো চালাবো। তো দেখি কতদিন চালাতে পারি আর কতটা ওজন কমাতে পারি, কেন ওজন ঘরে বসে বসেই ওজন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। তো রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা মেয়েকে আর কি পড়তে বসাবো। হাফ পড়ছে ও, কেননা আরও পড়তে হবে, কেন ওর এখন একটা পড়া কমপ্লিট হচ্ছে না। তো তার জন্যে আরও প্রচুর বদমাইশ হয়ে গেছে, সারাদিন বসে খেলে দাঁড়িয়ে কাটিয়ে দেবে, আর যা পড়া সব সন্ধেবেলা বার করবে। তো তার জন্যে আর বকুনিও খাচ্ছে, ওর বাবার কাছেও আমার কাছেও। তো একটু বকুনি না খেলে পড়া কমপ্লিট করবে না ও। তো চলো একটা একটা করে রুটি এখন করে নিই, কেননা রাত্রির বেলা একটু হালকা খাবার ঠিকই আছে। আমার হাজব্যান্ড এমনি 2-3বার ভাত খাওয়া হয়ে গেছে, 2বার ভাত খেয়েছে। তাই আমি বললাম আর ভাত খেতে হবে না, রুটি খেয়ে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। আর চলো এখন আমার মেয়েকে পড়াবো, দেখো কোথায় গিয়ে বসে আছে পড়া মুখস্থ হচ্ছে না বলে, ওইখানে আলমারির কোণে, দেখো কি অবস্থা।